মিস্টার বড় অফিসে গাছ আছে সবেদার, দেখো কত বড় বড় সবেদা। তো কেউ বলছিল পারছিল, তো সেজন্য মিস্টার বড় কেউ 4-5টা দিল। এই যে নিয়ে এসে, কিন্তু কাঁচা, আমার মনে হয় রোদে রাখলে পেকে যাবে। এই দেখো কাঁচা কাঁচা, পাখিতে খেয়েছে আবার একটু। তো এইটা রোদে রেখে দিই, যদি পেকে যায় তো ভালো, আরে থাক। তো আজকের ব্রেকফাস্ট হচ্ছে আমাদের মুড়ি ঘুগনি। কালকে দেখেছো রাত্রেবেলা ঘুগনি বানিয়েছিলাম, তো সেই জন্য আজকে আর রুটি খাওয়ার ইচ্ছা হলো না, তো ভাবলাম মুড়ি দিয়ে ঘুগনি খাই। তো আমার ফেভারিট, আমার মুড়ি দিয়ে ঘুগনি খেতে খুব ভালো লাগে। তো ঈশান বললো আমিও খাবো, তো চলো ওদেরকেও দিয়ে দিই, সবাই খেয়ে নিই। 10টা বেজে গেছে। তুমিও খাবে? আর ওর জন্য চিলা বানিয়েছি, হানির জন্য। মুড়ি খায় কি না খায়, তো এখানে সুজি দিয়ে একটু চিলা বানিয়ে দিয়েছি ওকে। তুমি এটা খেয়ে নাও, এটা খাবে তুমি? ঠিক আছে, খেয়ে দেখো আর ভালো লাগে কি না খেয়ে দেখো, তারপরে বলবে মুড়ি আর খাবো না আমি। ঠিক আছে, তুমি চিলাটা আগে খেয়ে নাও না, তারপরে মুড়িটা খাবে, ভালো? তো ঠিক আছে, চিলাটা একটা খাও। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে সানডে, তো হ্যাপি সানডে সবাইকে। তো তোমরা আজকে সানডে কিভাবে কাটাচ্ছো আমাকে অবশ্যই জানিও। তো আজকে তো সানডে মানে জানো ছুটির দিন, তো এমনিতেই উঠতে দেরি হয়ে গেছে, তারপরে কাজ টাজ করতে। তোমাদেরকে সকাল থেকে আজকে গুড মর্নিংও বলা হয়নি, তো এখন বেজে গেছে 12:30। তো 12:30টার সময় তোমাদেরকে গুড মর্নিং বলছি, গুড মর্নিং আর বলা যায় না, গুড আফটারনুন হয়ে গেছে। তো চলো আজকে স্পেশাল রান্না করছি ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো এটাই ভাবলাম, অনেক দিন ধরে ভাবছিলাম যে ফ্রাইড রাইস বানাবো, তো ফ্রাইড রাইস মানে খেতে ইচ্ছে করছিল। তো চলো আজকে সানডের দিন, সবাই ছুটি মোটামুটি। আজকে ঈশানেরও সকালবেলা পড়া ছিল না, তো ভাবলাম চলো যখন পড়া নেই, তো আজকে ব্রেকফাস্টে সেরকম কিছু বানাইনি, তো লাঞ্চ। তো আজকে সানডে স্পেশাল হচ্ছে ফ্রাইড রাইস আর করবো এমনি চিকেন কষা। আমার না ফ্রাইড রাইসের সাথে চিকেন কষা খেতেই ভালো লাগে, চিলি চিকেনটা না অত ভালো লাগে না, তো বাচ্চাদের জন্য করি মাঝে মধ্যে, তো আমার চিকেন কষাটাই বেশি ভালো লাগে, তো ওটা করব এখন। আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে। তো এখন চিকেনটা বানাচ্ছি, পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে চিকেন বানাবো। তো এবার পেঁয়াজ আর ক্যাপসিকাম টমেটো সবগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। ক্যাপসিকাম দিয়ে চিকেন না, তো ক্যাপসিকামের যে সেন্টটা আমার খুব ভালো লাগে, তো এরা কেউ খায় না, তো একটা ক্যাপসিকাম এক্সট্রা ছিল, তো ভাবলাম চিকেনে দিয়ে দিই। তো মানে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর 2 কাঁচা লঙ্কা বাটা একসাথে বেটে আমি এটা দিয়ে দিলাম এর মধ্যে। এটাকে নিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। তো এবার মশলাগুলো দিয়ে দেবো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন চিনি সব, আর দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কা। যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সেই জন্য গুঁড়ো লঙ্কা দেবো না, কাশ্মীরি লঙ্কা দিচ্ছি। এবার সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। আর দিয়েছি 1 চামচ ঘি দিয়ে ভালো করে
আবার একটু কষিয়ে নেবো। যতক্ষণ না মানে মশলার থেকে তেল ছাড়ছে ততক্ষণ অবধি কষাতে হবে। হ্যাঁ, এটা অনেক টাইম লাগবে আমার, সে ভাত হোক কি জল হোক। এবার মশলাটা একটু অল্প কষানো হয়ে গেছে, তো টক দই দিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে নেব। তো এখানে দেখো চিকেনের মানে মশলার তেলটা ছেড়ে গেছে, তো এবার চিকেনটা দিয়ে দেবো। মশলা থেকে তেল, মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিতে হবে, তারপরে চিকেনটা দিলে টেস্টটা ভালো হবে। সেই মশলাটা সেজন্য আগে ভালো করে কষিয়ে নিয়েছি। তো চিকেনটা দিয়ে ভালো করে এরকম নেড়ে চেড়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এটা বেশি ঝোল হবে না, একটু মাখামাখাই হবে, বেশি ঝোল রাখবো না। এবার মশলা দিয়ে চিকেনটা ভালো করে একটু কষিয়ে নেব। তোমাদের বলতে ভুলে গেছি, এর আগে আমি নুন আর চিনিটা দিয়ে দিয়েছিলাম, তো ওটা স্কিপ হয়ে গেছে, ওটা দেখাতে পারিনি। স্বাদ মতন নুন আর অল্প একটু স্বাদ মতন চিনি। তো এটা ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। তো 10 মিনিট পরে এই যে ঢাকাটা খুলে দিয়েছি, দেখো চিকেনের থেকেই ঝোল মানে জলটা বেরিয়েছে, এর মধ্যে আমি কোনো জল আর অ্যাড করিনি। তো এই জলটাই ভালো করে সেদ্ধ হয়ে যাবে, এই জল দিয়ে মানে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো আবার ঢাকা দিয়ে রেখে দেবো, জলটা একটু শুকিয়ে যাবে। জাস্ট কালারটা এসছে দেখো, একদম লাল, দারুণ হয়েছে কালারটা না? চলো এবার খেয়ে নিই, 2টো বেজে গেছে, তো ওদেরকেও খেতে দিয়ে দিই। হাই, দেখো এখানে বইটা রেখে দিয়েছি, তো দিয়ে দিয়েছি। এই যে বই সব এক জায়গায় রেখে দিয়েছে এরা। আসো, দিয়ে দিয়েছি এখানে। কি করছে দেখো, কি সেভ করছো, কি করছো? ও নিয়ে তাড়াতাড়ি ওঠো 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 ওঠো। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন রেডি হয়ে গেছি, তো এখন বাজে সন্ধ্যে 6টা। তো হানিকে নিয়ে যাব কম্পিউটারে, তো আজকে বিকালে ওর কম্পিউটার থাকে, তো চলো ওকে দিয়ে আসি, দিয়ে আসবো। একটু মার্কেটে যাবো, কিছু কেনাকাটির আছে, তো চলো আমার সাথে, তোমরাও তারপর দেখতে পাবে। তো চলো যাই, বেরোনো যাক। কিন্তু বাইরেটা আমার মনে হয় কালকে রাত্রের মতন আবার মনে হয় ঝড় বৃষ্টি আসতে পারে, জানি না কিরকম গুমট মতন বাইরেটা। পড়ে গেছিল, আর বোতলটা আমাকে দিয়ে দাও, আমি ধরি না, ভালো করে ধরে বসতে পারবে তো। তো ওদেরকে দিয়ে তো চলে এসেছি আমি। এতটা গরম লাগছিল না, তো আমার একটু দরকার ছিল ঘরে, তো বললাম যে মার্কেটে যাব, তো সেই জন্য আর মার্কেটে যেতে পারিনি। এখানে একটা পার্সেল আসার ছিল, সে বারবার ফোন করছে যে তোমার একটা আপনার পার্সেলটা নিন, তো আমি সেই জন্য আবার তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম, তো মার্কেটে যেতে পারলাম না। তো এখন ঘরে কাজ টাজ করে নেবার সময় দেখি, তারপরে দেখি যদি পারি তো তখন মার্কেটে যাবো। একবার কিছু একটা কেনার ছিল, কিছু জিনিস আমি আর কিনতে পারলাম না, তার জন্য তাড়াতাড়ি চলে এলাম। তো চলো, আমি যখন সন্ধে দিই, আমার সন্ধে দেওয়া হয়নি এখন, আমি চলো সন্ধেটা দিয়ে নিই। তো এখন আবার বেরিয়ে পড়েছি, ওদেরকে আনতে যাচ্ছি। তো চলো যাই, ওদেরকে যাওয়া আনা নেওয়া এই করতে করতেই আমার হাত থেকে হাঁটা হয়ে যায়। তো আমি না এখান থেকে ওদের কম্পিউটার সেন্টারটা একটুখানি দূরেই আছে, তো আমি হেঁটেই চলে যাই। তো ইচ্ছে হলে রিক্সা নিতে পারি, কিন্তু নিই না, আমার হাঁটাটা হয়ে যায়। সকালবেলাও হাঁটতে পারি না ঠিক মতো, তো এই সময় হাঁটাটা হয়ে যায়। তো এখানে একটা কেক শপ দেখলাম, এটা নতুন খুলেছে, এতদিন ধরে যাচ্ছি কোনোদিনও দেখিনি। এখানে দেখো কেকটা কি দারুণ দারুণ কেক না? এটা মনে হয় কাস্টমাইজ কেকগুলো হয় না, যেটা যেরকম বলবে সেরকম বানিয়ে দেবে, যে এরকম টাইপেরই কেকগুলো দেখো কি ভালো লাগছে না? তো এই যে হয়ে গেছে, ঈশানেরও পড়া ছিল, ওরও হয়ে গেছে।
তো চলো দুজনকে নিয়ে এখন আমি বাড়ি যাচ্ছি। এসে গেছি, এত গরম বাইরে কি বলবো। তো হেঁটে হেঁটে গেলাম, তো আমার বেশ হাঁটাও হয়ে গেল দাদা। আর তো এই যে এসে না চুলটা খুললাম, পুরো চুলটার ভেতর পর্যন্ত ঘামে ভিজে গেছে, পুরো চুলটা ভেজা, নিচে অবধি পুরো ফাঁকে ফাঁকে পুরো ঘামে পুরো চুল ভিজে গেছে। যা গরম, ভাবলাম বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি তো হলো না। বাইরে ওয়েদার এত গরম, কালকে একটু বৃষ্টি হয়েছিল, বেশ ভালোই ওয়েদারটা ছিল। তো চলো, কালকে আবার স্কুল আছে হানির, তো রাত্রে আর সেরকম কিছু আজকে বানাচ্ছি না। তো সকালের যেটা আছে ওটা হয়ে যাবে, জাস্ট রুটিটা বানাবো শুধু। তো হানির কালকে বইটই গুছিয়ে দিই, কালকে স্কুল আছে।